হে গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকালের ব্রেকফাস্ট দিয়ে, সেটা হচ্ছে বেল। সো আজকে সকালের ব্রেকফাস্ট হবে হচ্ছে বেল। সো এখানে বেল মেখে নিয়েছে মা, আর আমি আজকে খাবো বেল হচ্ছে মুড়ি দিয়ে। আর এখন আমি দুধ দিয়ে মেখে নিয়েছি। ওটা হচ্ছে প্রথমে ছিল এমনি মা মেখেছিল, তো দুধ দিয়ে দেন হচ্ছে মেখে খেতে কিন্তু ভালোই লাগে। গাইস, সকালের ব্রেকফাস্ট থেকে একদম লাঞ্চে চলে এসেছে। আর আজকে লাঞ্চ মেনুতে আছে হচ্ছে টক ডাল আম দিয়ে, সো আর হচ্ছে বড়া ভাজা, পটল ভাজা। আর গাইস, আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে পটল ভাপা সর্ষে জিরে এবং আর যা যা মশলা লাগে সেগুলো দিয়ে। আর হচ্ছে ঢেঁড়স সিদ্ধ। আর আজকে ভাতে অনেক কিছু সিদ্ধ দিয়েছি, কারণ আলু সিদ্ধ, দেন হচ্ছে কি বলে করলা সিদ্ধ। তো যেহেতু আমি করলা সিদ্ধ একটু পছন্দ করি না, একদমই পছন্দ করি না, তো করলা সিদ্ধ আমি খাইনি, আলু সিদ্ধ খেয়েছিলাম। 3 hours left. এই গরমে বাইরে যদি এত সুন্দর বাতাস থাকে, তাহলে তো গরম মনেই হবে না গাইস। দেখতে পাচ্ছ কতটা বাতাস, আর আমার বাড়ির চারপাশে গাছপালা আছে, তো গরম লাগে, বাট অতটাও না যদি এরকম বাতাস হয়। আজকের মতো আজকে প্রচুর বাতাস হতেছে, আর সূর্যটা উঠেছে একদম, কারণ এখন অলমোস্ট 5টা বাজতেছে, আইজানো দিচ্ছে 5টার। বাট কেস একটাই কথা, যে আমি যখন ভিডিওটা আরম্ভ করি তখন বাতাসগুলো যে কোথায় পালায় আমি নিজেও জানি না। সো গাইস, এখন আরেকটা দিচ্ছে। অনেক সুন্দর। সো গাইস, গরম ঠিক আছে, তাও একদম চুল চুল উপরে উঠে বেঁধে নিয়ে নিয়েছি। আর গাইস, আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ডিশ শেয়ার করব। সেটা তোমরা কখনো দেখেছো কিনা বা খেয়েছো কিনা জানি না, বাট যদি খেয়ে থাকো বা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা যেহেতু আজকে আমাদের নিরামিষ চলতেছে কতদিন ধরে, তো ভাবলাম যে সন্ধ্যেবেলা এটা করা যাক, তো সেটাই বানাবো। আর সেটা কি বানাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর ওই জিনিসটা হচ্ছে সুজি হালুয়া টাইপের, মানে সুজি না, ওরকম মানে কিছু একটা জিনিস। তো কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তখনই, তো দেখতে থাকো। আর চলো দেখতে থাকো। এই যে নিয়ে এসেছে সেই স্পেশাল জিনিসটি, আর এটা দেখে কেউ কি চিনতে পারছো? এটা কিন্তু ময়দা না। তো সবাই এবার ভেবো না হচ্ছে আমি ময়দার হালুয়া বানাচ্ছি, এটা হচ্ছে পালো। কেউ জানো কিনা অবশ্যই বলো। আর আমি সেটা ফার্স্ট টাইম আমি নিজে বানাচ্ছি, এতদিন মা বানিয়েছে, এখন আজকে আমি বানাবো। তো এটা আমি এখন ধুয়ে নেব। আর এটা ধোয়ার জন্য তোমার ফার্স্ট করতে হবে, কারণ এটা অনেক প্রচুর নরম। তো এটা যদি তুমি বেশি করে ধুতে যাও তো গলে যাবে। সো গাইস, এখান থেকে হচ্ছে আমি এটা ধুয়ে নিয়েছি। আর এটা একদম মানে ব্লেন্ড করে নিয়েছি, যেরকম ময়দাগুলো গুঁড়ো মানে গুলিয়ে নেয় সেইভাবে। এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর এখন দুধটা হচ্ছে আমি জাল করে নিব। তো দুধটা জাল করে নিব, ঘন ঘন করে নেব। আর একটা এলাচ দিয়ে দেবো দুধের ভিতরে, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য। তো এই দুধটা আমি একদম ঘন করে জাল দিয়ে দেন হচ্ছে চিনি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন। আর গাইস, আমি এই থালটা যেহেতু ঢালবো, তো তার জন্য এই থালে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। সো এই যে দেখতে পাচ্ছি, সুন্দর করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। আর এই তো এইখানে হচ্ছে দুধটা বলকে সে ঘন হয়ে এসে অলমোস্ট। তো এর মধ্যে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দেবে, যে যতটুকু মিষ্টি পছন্দ করে ততটুকু অনুযায়ী চিনিটা দিবে। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখন আর একটু দুধটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর এটা খেতে কিন্তু ভালোই লাগে, হালুয়া টাইপের। তো কেউ কখনো আমি বানিয়ে ফার্স্ট টাইম বানাবো। আর এটা একটু বানাতে ঝামেলা আছে, তার কারণ এই যে দেখতে পাচ্ছ, এটা আমি এটা গুলে নিয়েছি ভালো করে। কারণ এটা চুলায় দেওয়ার পর, মানে দুধের সাথে দেওয়ার পর ভালোভাবে নাড়াতে হবে। যদি না নাড়ানো হয় এটা নিচ থেকে লেগে যাবে, আর এটা লেগে গেলে দলা পাকিয়ে যাবে। যেহেতু দলা না পাকায় তার জন্য এটা ভালো করে গুলে নিয়েছি। দেন হচ্ছে জলের ভিতরে আর একটু জল দিয়ে এটা গুলে নিচ্ছি। তো এখন আমি দুধের ভিতরে এটা দিয়ে দেব, আর দিয়ে অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ না ঘন ঘন হয়ে যাচ্ছে। আর গাইস, এরপরে আমি নাড়াতে আর ভিডিও কতক্ষণ করিনি, কারণ এটা আমি যেহেতু একা একা ভিডিও করি তার জন্য। সো এই যে এখন আমি নাড়াচ্ছি এটা। আর এটা অনবরত নাড়াতেই হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। সো এটা দেখো অলমোস্ট এটা
এই পর্যায়ে এসেছে। আর এটা যত ঘনত্ব করবে তত খান্ডা খান্ডা মানে হালুয়া টাইপের হবে। আর আমি বেশি ঘনত্ব করিনি, তার কারণ হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু রাখতেই পছন্দ করে, রুটির সাথে খায়। আর যদি শুধু খাওয়া যায় তার জন্য বরফি টাইপের করলে বেশি পছন্দ হয়। তো যাই হোক, আমি এটা অনবরত নাড়িয়েছি। আর গাইস এখানে আমি একটু ঘি অ্যাড করেছি, বাট সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে কী করে আমি নিজেও জানি না। মনে হচ্ছে আমি ভিডিওটা করে দেন হচ্ছে আর সেভ করিনি, তার জন্য। তো যাই হোক, তোমরা একটু ঘি অ্যাড করে দিও। এখন অনবরত নিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে ফাইনাল লুক। ঘি দেওয়ার কারণে একটু সাদা থেকে একটু গোল্ডেন টাইপের কালার হয়ে গেছে। এই তো এখন আমি এটা ঢেলে নিচ্ছি। আমি এই ঘনত্বটা করেছি, তোমরা চাইলে আরও ঘন করতে পারো। আর এটা আমি একটু সেট করতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 2-3 মিনিট দিয়েছি। এই যে দেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে কেটে নিব। আর গাছটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, যত দুধ দিবে তত টেস্টি হবে এটা। তো যাই হোক, এখন আমি এটা কেটে নিব। আর গাইস আমি আগেই বলছি আমি একদম বরফি করিনি, একটু হালকা হালকা রেখেছি যাতে রুটি দিয়ে খাওয়া যায়। তো এটা এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ যে হালকা হালকা একটু আছে। হ্যাঁ, তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করো। আর তোমরা কি নতুন নতুন ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট করতে জানিয়ে ভুলো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাঁ আমাদের আশীর্বাদ। তো টাটা, বাই বাই।